হ্যাঁ, যদি বাচ্চা থাকে, একটা দুটা যদি বাচ্চা থাকে, যদি তার মা মারা যায় কিংবা আরেক ছেলের হাত ধরে চলে যায়, তাহলে অবশ্যই আমি বিয়ে করব। বিয়ে করার সিদ্ধান্ত নিব, যে আমি দেখে শুনেই তো নিব। কারণ প্রথমে তো আমি তার সাথে কথা বলবো, বন্ধু হিসেবে চলাচল করব, কথা বলার পর জানি শুনে সব কিছু, তারপরে আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এখন আপনি যদি বিয়ে করে, যেহেতু আপনি একজন ডিভোর্সি মেয়ে, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে তাহলে? না, যে আমি ডিভোর্সি মেয়ে, আমার চাওয়া পাওয়ার মতো আমি সেরকম কিছু দিতে পারবো না তাকে। কারণ আমার বাবা মা নাই, তার সেটা যাই না বুঝে সব কিছু সম্বন্ধ আগানে লাগবে। কারণ আমার বাবা মা নাই, আমি সেরকম কিছু দিতে পারবো না। আমি নিজেই কাজ করে নিজের পেট চালাই, আমাকে দেওয়ার মতো সেরকম কেউ নাই। আপনি কিসের কাজ করেন? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে চাকরি করেন। তো এখন আপনার দেশের বাড়ি কোথায় বললেন? আমার দেশের বাড়ি যশোরে। যশোরে। আচ্ছা, যশোরের মেয়ে আপনি, এক কথা। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার অঞ্চলে ওই এলাকায় বিয়ে করবেন নাকি অন্য কোনো এলাকায়? না, আমি হচ্ছে মানে আমি যেহেতু এখানে আসছি আজকে এই ভিডিওর মাধ্যমে, তো দেশি হোক বিদেশি হোক আমার কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটা অবশ্যই ভালো হইতে পারবে, হবে, আর তার পরিবারের মাইনে নিয়ে আমি বিয়ে করতে চাই। পরিবার ছাড়া আজকাল কিছু না। কারণ ছেলে আজকে ধরেন বিয়ে করে থুয়ে দিবে, বাড়িতে কাউকে জানাবে না, তখন মা বাপে তুলবে না, সারা জীবন আমার খালি কষ্টের জীবন। তো আমি চাই আমার নিজের বাপ মা নাই, তার বাপ মাকেও নিজের বাপ মাই মনে করব। আচ্ছা, তো এখন আপনার যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে, কেমনে যোগাযোগ করবে? আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে পারে চায়, তো এই যে ভিডিও আছে, এই ভিডিওর শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, কিংবা যদি নাম্বারে আমাকে না পায় তাহলে শেয়ার অপশনে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, আর ফার্স্টে যে নাম্বার সেই নাম্বারটাই আমার। এই নম্বরে কল দিলে আপনার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে। অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের একটা কথাই বলবো, যে আগে হুট করে কিছু বলতে চায় না কিংবা করতে চায় না। যদি ফ্যামিলি বড় গার্জেনেরা আছে, সবার মাধ্যমে জানাজানি করে তারপরে। কারণ দেখা যাচ্ছে আজকালকে বিয়ের করবে, কত মিথ্যা ছল চাতুরি দিয়ে বিয়ে করবে, তারপর দেখা যাচ্ছে ছেড়ে দিয়ে চলে যাবে, কিংবা ছেলে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, অনেক কিছু আছে। তো হচ্ছে যে সব কিছু জানা শুনে সিদ্ধান্ত লওয়া ভালো।